সো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমাদের রেক্টেঙ্গুলার যে বিমগুলো ছিল, এই রেক্টেঙ্গুলার বিমের অ্যানালাইসিস কিন্তু শেষ করেছিলাম। এখন একটা বিষয় দেখেন, আমরা যখন রেক্টেঙ্গুলার বিমের অ্যানালাইসিস শেষ করলাম, আমাদের যে কনস্ট্রাকশন সাইট, আমরা কনস্ট্রাকশন সাইটে যে কাজগুলো করি না নর্মালি, সেখানে কিন্তু এমন হয় না যে আমরা অলওয়েজ শুধু রেক্টেঙ্গুলার বিম ইউজ করি। এখানে ক্ষেত্রবিশেষ কিছু বিম টি বিমও হয়ে যায়। এখন এটা আসলে আমাদের কিভাবে বুঝবো যে কখন টি বিম হয়ে যায়, বা কখন আমাদের এইটাকে টি বিম আকারে ডিজাইন করতে হবে, কখন এটাকে আমাদের আপনার যেটা বললো রেক্টেঙ্গুলার আকারে ডিজাইন করতে হবে। এই বিষয়টা আমাদের অবশ্যই এই বিষয়ের উপর একটা স্পষ্ট ধারণা থাকা লাগবে। যে আমরা অনেক সময় দেখা যায় কি যে বিম ডিজাইন করে অনেকেই হাতে কলমে যখন ম্যানুয়াল ডিজাইন করে, আমি এরকম দেখেছি যে আমি এরপরে কারেকশন করার পরে দেখা যায় যে তারা এত পরিমাণ রেইনফোর্সমেন্ট দিয়ে রেখেছে একটা বিমে, এই বিম আসলে দেখা যায় যে 10টা ট্রাকের লোড তুলতে নিতে পারে, কথা আর কি। কিন্তু যেখানে লাগবে না, আমার একটা সিএনজির লোড নেওয়া লাগবে না এই বিমের। তো এই যে ভুলটা হয়, এই ভুলটা হওয়ার পিছনে কিছু কারণ আছে। যে আমরা যখন ডিজাইনটা ফলো করি, আপনি যখন একটু প্রফেশনালি যাবেন তখন দেখবেন আমরা ম্যানুয়াল ডিজাইন করলে রেইনফোর্সমেন্ট অনেক বেশি আসে, আর যদি আমরা আপনার সফটওয়্যার বেস ডিজাইন করি তখন আমাদের রেইনফোর্সমেন্ট কম আসে। কেন? কারণ সফটওয়্যার যেটা করে, ও যেই মোমেন্ট আমাদের রেজিস্ট করতে হবে, ওই মোমেন্ট রেজিস্ট করার জন্য আমার কি পরিমাণ সেকশন দরকার, কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দরকার, এই বিষয়টার দিকেই কিন্তু আমার সফটওয়্যার ফোকাস করে। আর ম্যানুয়াল ডিজাইন আমরা যেটা করি যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিওকে কনসিডার করে ডিজাইন করে দেয়। তার মানে ওই যে একটা সেকশন, এই সেকশন আমরা সর্বোচ্চ যত রড দিতে পারবো ওই রড ধরেই কিন্তু ডিজাইন করে দেয়। ওকে ফাইন, এটা পরের হিসাব। দ্বিতীয় হিসাব যেটা, যে আমরা যখন একটা বিম ডিজাইন করতে যাই তখন সেটা আপনার টি বিম হবে নাকি রেক্টেঙ্গুলার বিম হবে, এইটা কিছু কিছু সিম্পল ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা আসলে টি বিম ধরে ডিজাইন করব নাকি রেক্টেঙ্গেল ধরে ডিজাইন করব। তো এই যে ইন্ট্রোডাকশন সেকশন, এখানে আমি চেষ্টা করব এই টি বিমের যে বেসিক বিষয়টা, যে কখন আমরা বুঝবো কোনটা টি বিম হচ্ছে, কখন বুঝবো যে কোনটা আমার রেক্টেঙ্গুলার বিম হিসেবে আমাকে ডিজাইন করতে হবে, এবং কেন আমাদের টি বিম যদি আসে মানে কি টি বিম আকারে ডিজাইন করলে কি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করার চেষ্টা করব। তো এবং এর সাথে সাথে আরেকটা যে বিষয়, আপনি আমাদের আসলে বিম ডিজাইনের প্রসেস বা আমাদের কনক্রিটের ডিজাইন প্রসেস কলাম ব্যতীত নর্মালি প্রসেস কিন্তু অলমোস্ট সেম। আমাদের স্ল্যাব ডিজাইন বলেন, ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন বলেন, আমাদের যেই টাইপেরই আপনার একমাত্র আমি যদি বলি যে কলাম ব্যতীত অন্য সব ডিজাইনের প্রসিডিউরটা অনেকটা সিমিলার। সো আমি আপনাদের বলবো যে যখন পড়াশোনা করবেন একটু রিলেট করে পড়াশোনা করার চেষ্টা করবেন, যেহেতু একটা অনেক বড় সিলেবাস, এবং এই কোর্সের ভিতরে আমরা রেইনফোর্স কনক্রিট 1 অ্যান্ড রেইনফোর্স কনক্রিট 2 দুইটাকেই অ্যাড করেছি। দুইটা কোর্সই যেহেতু এখানে অ্যাভেলেবেল, সে একটু অনেক কোর্সটা যেহেতু অনেক বড়, আপনাদের ধৈর্য নিয়ে কভার করার চেষ্টা করতে হবে। তো আমি প্রথমে আমরা যেটা করব যে আমরা একটু দেখার চেষ্টা করব যে কোন সিচুয়েশনে এইটা আমাদের রেক্টেঙ্গুলার হবে আর কোন সিচুয়েশনে আমাদের টি বিম হবে। আমি যদি এখানে আমরা একটু ডিসকাস করি যে টি বিম আমরা কখন কোন সিচুয়েশনে বা কি কি ফান্ডামেন্টাল সিচুয়েশন হতে পারে একটা টি বিমের ভিতরে। দেখেন এখানে বলা আছে 1 নম্বর সিচুয়েশনে আরসিসি বিম অ্যান্ড স্ল্যাব আর মনোলিথিক্যালি কাস্টেড। তার মানে কি, এই যে বিম এবং এই যে স্ল্যাব, এটা আমি একটা ফ্লোর প্ল্যান ড্র করেছি এবং এটা তার সেকশন। ধর আমি এখান থেকে কেটে নিই, এই বরাবর যদি কেটে নিই তাহলে আমি এটা দেখতে পারবো। এটা আমাদের বিম দেখাচ্ছে, এখানে আমাদের স্ল্যাব। তো আমি এটা ধরে নিচ্ছি যে এইটা আমাদের স্ল্যাব এবং এইটা আমাদের একটা বিম। তো বলা হয়েছে যে এটা মনোলিথিক্যালি কাস্ট হবে। অবশ্যই আমরা কনস্ট্রাকশন সাইডে কি দেখি যে অলওয়েজ আমাদের বিম এবং স্ল্যাব কিন্তু একসাথেই কাস্ট হয়। তো ফার্স্ট অপশন ডান। দেন বিম স্টিরাপস অ্যান্ড ব্যান্ড বার এক্সটেন্ড ইনটু দ্য স্ল্যাব। আমাদের যে বিমের যে আপনার কি বলবো এটাকে, যে আমাদের বিমের যে স্টিরাপ, বিমের উপরের পার্শ্বের স্টিরাপ কিন্তু হবে ইনক্রিজ করে উপরে দেওয়া হয়। এর উপর দিয়ে একটা রেইনফোর্সমেন্ট যায়, নিচ দিয়ে একটা রেইনফোর্সমেন্ট যায়। আপনারা যারা যখন কনস্ট্রাকশন সাইডে থাকবেন, কনস্ট্রাকশন সাইডে দেখবেন, তখন এই বিষয়গুলো সম্বন্ধে একটা আইডিয়া পাবেন। এবং আমিও চেষ্টা করব, আমি যে কনস্ট্রাকশন সাইট ভিজিট করে প্লাস আমি নিজে স্টিল আমার নিজের হাতে প্রায় 3টে বিল্ডিং A to Z কমপ্লিট হয়েছে, আমি আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এরকম আরেকটা কোর্স নিয়ে আসবো। প্লাস আপনার এরপরে যেটা আসে যে আমাদের এ পার্ট অফ স্ল্যাব অ্যাক্টিং অ্যালং উইথ বিম টপ টু টেক লঙ্গিটিউডিনাল কম্প্রেশন। দেখেন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন এই যে একটা বিম
এই যে বিমের উপর যখন আমরা এই স্ল্যাবের থেকে লোড যাচ্ছে, এখন বিম যখন ডিফ্লেক্ট হবে, বিম যখন এভাবে ডিফ্লেক্ট হবে, মানে এই যে বিমটা এটা যখন এরকম নিচে, এই বিমটা যখন নিচের দিকে ডিফ্লেক্ট হতে যাবে এরকম, তাহলে ডিফ্লেকশনটা কিন্তু বিষয়টা এমন না যেভাবে যখন ডিফ্লেক্ট হওয়া শুরু করবে, যখন ডিফ্লেক্ট হওয়া শুরু করবে, মানে এখানে ডিফ্লেকশন না, ডিফ্লেকশন হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, এটা তো আসলে বিম না, এটা তো স্ল্যাব। তো এই যে বিমটা, বিম যখন ডিফ্লেক্ট হওয়া শুরু করবে, এভাবে যখন ডিফ্লেক্ট হওয়া শুরু করবে, সাথে সাথে কিন্তু আমাদের স্ল্যাবও ডিফ্লেক্ট হবে। এবং এই স্ল্যাবের যে পোর্শনটা আছে, এই যে এইটা, এই স্ল্যাব পোর্শনও কি হবে যে আপনার এই একটা আপনি যে লঙ্গিচুডাল যে কম্প্রেশন, এই লঙ্গিচুডাল কম্প্রেশনের একটা ইফেক্ট ফেস করবে এটার টপে, বিম টপ যেটা আর কি, বিম এবং স্ল্যাব টপের একসাথে, তো এটা একসাথে অ্যাক্ট করবে। ওকে, তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে সাম ফর্মস, আমি স্ল্যাব যেটা আমাদের এখানে যদি আমরা এইভাবে কনসিডার করি, আমরা টি বিম, মানে এখান থেকে একটু আসতে পারে, এখান থেকে কতটুকু হবে উইথ টি বিমের যে টি এর যে পোর্শনটা, এটাকে আমরা ফ্লেঞ্জ বলি। এই ফ্লেঞ্জ কতটুকু পর্যন্ত হবে এই অনুযায়ী আমাদের বিএনবিসি অথবা এসিআই কোড কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে। এরপরে পার্ট অফ বিম বিলো স্ল্যাব ইজ কল্ড ওয়েব বিম। ওকে, পার্ট অফ বিম বিলো স্ল্যাব, এই যে স্ল্যাবের নিচের যে পোর্শনটা আছে, এই যে এইটুকু, এটাকে আমরা বলবো ওয়েব। ওকে, তো টি বিমের উপরেটাকে ফ্লেঞ্জ আর নিচেরটাকে ওয়েব, এটা আমরা আগে থেকেই জানি অনেক সময়। তো এই হচ্ছে আমাদের ওয়েব বা স্টিম বলি, স্টিম। এই দুইটা কথা আমরা এখানে বলতে পারি। এটা হচ্ছে আমাদের টি বিমের বেসিক বিষয়। তো আমাদের এবার আমরা যেটা করব, যেটা জানবো, সেটা হচ্ছে যে কোন সিচুয়েশনে আমরা এটাকে বলবো যে আমরা এটাকে টিভি মেকার ডিজাইন করব নাকি টিভি মেকারে ডিজাইন করব না। তার আগে আমাদের জানতে হবে যে আমরা আমাদের এই যে উইথ, মানে এই যে এটা তো আসলে এমন না যে টিটা একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হবে বা এরকম কোনো কিছু। তো আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে যে আসলে আমাদের কোন পর্যন্ত টি হবে এবং আমরা কোন ভ্যালুকে টি বলবো, সরি আমরা ইফেক্টিভ উইথ যেটা আমাদের এই যে টি এর যে উইথ, কতদূর পর্যন্ত আমাদের উইথটা হবে, মানে আমাদের টিটা আসলে কতদূর পর্যন্ত এই টিটা হবে, এটা আমাদের জানতে হবে। তো এইটা কিছু ক্রাইটেরিয়া আমাদের এসিআই কোড দিয়ে দিয়েছে, আমরা এবার সেটাই দেখব।